আমি যদি একটু দেখে বারবার আমি জি, আসসালামু আলাইকুম। শুনে মামুন ভাই, আপনার সোনালী পেপার এখনো বিক্রি করেনি, আমার হাতেও সময় নাই। আজান দিয়ে দিয়েছে আমাদের এখানে 10টা 30 মিনিটের নামাজ আসরের। তো আপনার সোনালী পেপারের ক্ষেত্রে মাশাআল্লাহ তাহলে ওই আপনার ওই সোনালী আহলে হাদিস মসজিদে নামাজ পড়েন তাহলে ঠিক আছে এই জন্য তারা কারেক্ট টাইমে নামাজ পড়ে। আচ্ছা, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আপনার সোনালী পেপার শেয়ারটা বাউন্স করেছে। আমাদের প্রত্যাশিত জায়গা ছিল 230, ওরকম জায়গা থেকে শেয়ারটা বাউন্স করেছে। এখন আমাদের দেখার বিষয় যে এই শেয়ারটা আজকে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে সাপ্তাহিক চার্টে, কেবলই আজকে দ্বিতীয় দিন। এই হ্যামারটা বলবৎ থাকবে কিনা সেটা আমরা এখনো জানি না। তবে এই শেয়ারটার জন্য আগামী দিন, মানে আগামী সপ্তাহ 5,000, সরি, 262-র উপরে থাকাটা খুব জরুরি। যদি সোনালী পেপার 262-র ওপরে ক্লোজ দেয় এবং এটা যদি ধরে রাখে, তাহলে আগামী সপ্তাহে আমরা এই শেয়ারটার একটা মুভমেন্ট দেখতে পাবো। যদিও যদিও টেকনিক্যালি শেয়ারটা একটা ডবল টপ তৈরি করেছে বলে মনে হচ্ছে। এক সাইডে আছে একটা ইনগাল্ফ ক্যান্ডেল, এক সাইডে আছে একটা পিন বার বা শুটিং স্টার জাতীয় ক্যান্ডেল। এই দুইটার কম্বিনেশন মোটেও ভালো না। কেমন এই টপের উপরে একটা টপ পজিশনে এখানে ডবল টপ হয়ে আছে। ডবল টপের একটাতে আছে ইনগালফ ক্যান্ডেল, ইনগালফ, একটাতে আছে ওই শুটিং স্টার বা বা পিন বারের মতো একটা ক্যান্ডেল। এই কম্বিনেশন নিয়ে এর নেক লাইন হচ্ছে আপনার মোরল লেস 262-65 টাকা। সো এই নেক লাইনের নিচে যদি এই শেয়ারটা থাকে, তাহলে সোনালী পেপার খুব ঝুঁকিপূর্ণ। সোনালী পেপারকে যে কোনো মূল্যে 262-65 পার করে উপরে উঠতে হবে, খুব দ্রুত, ইমিডিয়েট, কোনো সময় নাই, এবং এই সপ্তাহে সেটা করতে হবে। সামনে ডিভিডেন্টের মৌসুমে কোনো কোনো বক্তব্য দেওয়াটা খুব ঝুঁকিপূর্ণ। এ ধরনের বক্তব্য দেওয়াটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপরেও অতীত অভিজ্ঞতা দেখে বলছি যে এ ধরনের শেয়ার যদি দ্রুত রিকভারি করতে না পায়, তাহলে পরবর্তী পর্যায়ে শেয়ারটা নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং সেক্ষেত্রে শেয়ারটা 195 টাকা দিকে নেমে যাওয়ার একটা ঝুঁকি থাকে। আল্লাহ মালুম, আমরা এইভাবে বলতে পারি না, কিন্তু আমরা লক্ষণ দেখে আমরা কিছু বলতে পারি আর কি, যাতে আগামী দিনে কি হতে পারে আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো। আপনি একটু খেয়াল রাখবেন যে ও আগামী দিন কি করে। আর মার্কেটের ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে মার্কেটকে আমরা দেখবো। মার্কেট আজকেও ওই এখানে সোনালী পেপারের মতন মার্কেটও একটা পিন বার তৈরি করে, হ্যামার তৈরি, কি বলে, পিন বার তৈরি করেছে। তো আমরা দেখবো যে এই পিন বারটা কতটুকু যায়, বা সপ্তাহ শেষে এই পিন বারটা কিরকম রূপ ধারণ করে, আমরা সেটা দেখবো। আমার হিসাবে আগামীকালকে হয়তো মার্কেট বাধার মুখে পড়বে আপনার 5,160-62 এরকম জায়গায়, মানে প্রফিট টেকিং এর কবলে পড়বে। যারা খুব প্যানিকড হয়েছিলেন যে শেয়ার অনেক পড়ে গিয়েছে, তারা কিছু শেয়ার ছাড়বেন। যারা গতদিন কিছু শেয়ার কিনেছিলেন, আজকে কিছু শেয়ার কিনেছেন সকালবেলা, তাদের ম্যাচুর যে শেয়ারগুলো আছে সেগুলো ছাড়ার সম্ভাবনা থাকবে। সব কিছু মিলাই আগামীকালকে 5,160-62-65 এরকম লেভেলে মার্কেট ইন্ডেক্স থামতে পারে। ইন্ডেক্স অনেকখানি পড়ে গিয়েছে। ইন্ডেক্সের পরবর্তী রেজিস্ট্যান্স আছে 5,280 এরকম জায়গায়। তো দেখা যাক মার্কেট কত দূর আগাতে পারে। আমি আজকে একটা অ্যানালাইসিস দিয়েছিলাম 5-0 প্যাটার্ন নিয়ে, যে মার্কেট এখান থেকে ঘোরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে মার্কেট ঘুরেছে। তা আমরা মার্কেট নিয়ে খুব বেশি আশা নিতে হবে না, কারণ মার্কেটের সামনে এখন 5,165, 5,100, 5,275, 5,300 এরকম রেজিস্ট্যান্সগুলো দাঁড়াবে আমাদের মাথার সামনে। এই বাধাগুলোকে পার করে মার্কেট যদি আগাতে পারে, তাহলে মার্শাল্লাহ মার্কেট আবার আমরা ভালো একটা অবস্থানে দেখতে পাবো। আর যদি এখানে বাধাগ্রস্ত হয়, তাহলে হয়তো এরকম হতে পারে যে মার্কেট মার্কেট একটা একটা সাইড বেস করে মার্কেট হয়তো আবার উপরের দিকে উঠবে আপনার এই মাসটা পার করার পরে। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। এরকম জায়গা থেকে আচ্ছা মার্কেট ঘোরার কথা ছিল, মার্কেট ঘুরছে ইনশাল্লাহ, ভালোই, খারাপ না, মার্কেট ভালো জায়গা থেকেই ঘুরছে। আচ্ছা ভাই মন এগ্রোটা এটা একটু আলোচনা করেন। মন্য অ্যাগ্রো
মুন্নু অ্যাগ্রোকে যদি আমরা সাপ্তাহিক চার্টে নিয়ে যাই দেখি, তাহলে আমরা দেখতে পাই যে বেশি দিনের ডাটা নেই, শেয়ারটা সম্ভবত ওটিসি মার্কেট থেকে ফেরত আসছে আমাদের দেশের মার্কেটে, আমাদের মূল মার্কেটে সম্ভবত, যদি ভুল না করি, কারণ এটা অনেক আগেকার শেয়ার। মুন্নু অ্যাগ্রোর আমাদের কাছে তথ্য আছে 2021 সাল থেকে। এই শেয়ারটা এর আগে কখনোই 270 টাকার নিচে নামেনি, যেটুকু ডাটা আছে। তো 270-এর নিচে যদি শেয়ারটা নামে, তাহলে পরে সেটা একটা ডিজাস্টার হবে, তখন 270 পার করাই সেটার জন্য কঠিন হবে। কেমন? তখন 270 পার করা কঠিন হবে। আমরা এখন দেখবো যে 270-এর যে সাপোর্টটা আজকে পেয়েছে, এই সাপোর্টটা ডেইলি চার্টে, সেই সাপোর্টটা কতদিন ভ্যালিড থাকে। আমার হিসাবে আগামীকালকেও সেটাতে আমরা পজিটিভ মুভ পাবো। এই গ্যাপটা পূরণ করতে হয়তো সে উপরের দিকে উঠবে, এই 325-30 এরকম জায়গাতে উঠবে। উঠে সাস্টেন করে না পড়ে যায়, সেটা আমরা দেখবো আর কি। তো যারা আজকে কিনেছে শেয়ারটা, তারা হয়তো আগামী দিন ম্যাচুর মাল থাকলে তারা শেয়ারগুলো ছাড়বে 325-30-এ। কেমন? এখন আমরা এই শেয়ারটাতে দেখবো যে শেয়ারটা 270 টাকা ভেঙে যায় কিনা। 270 টাকা ভাঙলে পারে এই শেয়ারটা আগামী দিনগুলোতে খুব পেন দিবে। এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা সাপোর্ট পেয়েছিল, এই সাপোর্টটা তখন রেজিস্ট্যান্স হয়ে যাবে। তখন ও যদি নিচের দিকে নামে একটা রিটেস্ট করে এই জায়গাতে পার করা তখন কঠিন হবে। 270 লেভেল আবার পুনর্দখল করা মুন্নু অ্যাগ্রোর জন্য কঠিন হবে। 270 এটা হচ্ছে একদম একদম শেষ সীমা সাপোর্টের, এটা কিছুতেই ভাঙা ঠিক হবে না শেয়ারটার, আল্লাহ ভরসা। এই হচ্ছে অবস্থা। সোনালী আঁশ, সোনালী আঁশ, সোনালী আঁশ, এটা কি ঘোষণা দিয়েছে সোনালী আঁশ? না, সোনালী আঁশের তো ওই নিউজ তো সোনালী আঁশ কাঙ্ক্ষিত জায়গাতে নেমে আসছে, এসে ও ওই জায়গাতে সাপোর্ট পেয়েছে। সোনালী আঁশের ক্ষেত্রে আমরা একটা ছোট্ট হিসাব করি, আপনি কত করে সোনালী আঁশ কেনা? সোনালী আঁশ কেনা হলো 216 টাকা। 216 টাকা তো কেনার পরে 250 টাকা উঠছিল, এই সময় তো 270 টাকা যাবে, এটা সাজিয়ে দেবো। কিন্তু যদি আপনি এই শেয়ারটা 213 টাকাতে পান, তাহলে আমার কথা শুনে কিছু শেয়ার সেল করে দিন। যদিও 213 টাকা যাওয়াটা ছোট টাপ, মাঝখানে 207 টাকাতে সে নেকলাইনের বাধায় পড়বে। আমি এইখানে জাস্ট ফিবোনাক্কি টানলাম, একটা ফিবোনাক্কি টেনে আমি 16618 রিট্রেসমেন্টে শেয়ারটা সেল করে দেওয়ার পক্ষপাতী। সেটা ধরেন 200 কত আপনি কেনা কথা বললেন, আবার বলেন। 216 টাকা কিনা। আচ্ছা, আপনি কেনা দামে পারলে পরে শেয়ারটা কিছু শেয়ার ছেড়ে দিন, কিছু শেয়ার ছেড়ে নাও, আমার কথা শুনুন। আচ্ছা, 216 টাকা, 213 টাকা থেকে 16 টাকা বলছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে একটা ও ডবল টপ তৈরি করে নেকলাইন ব্রেক করে গিয়েছে, একটা নেকলাইনের দিকে রিটেস্ট করতে পারে, এবং অনেক সময় হয় কি রিটেস্ট করে একটু উপরের দিকে যায়। সুতরাং 213 টাকা থেকে 220 টাকার মধ্যে ও একটা মুভমেন্ট হতে পারে মেবি। এই মুভমেন্টে কিছু শেয়ার আপনি ছেড়ে দিয়ে 25% শেয়ার, 30% শেয়ার, 50% শেয়ার ছেড়ে দিয়ে। আপনার এই যে ইয়াটা ভাইয়া, সোনালী পেপারটা এরকম একটা কেনা বেচা করা, এরকম একটা একটু আমাকে একটু গাইড দিলে ভালো হতো। সোনালী পেপারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সোনালী পেপার আর 230 টাকায় যদি কিনতে পারতেন কিছু শেয়ার, তাহলে পরে আপনাকে আমি বলতে পারতাম যে আগামী দিনে ম্যাচুর শেয়ার আছে আপনার, আপনি কিছু শেয়ার 265-70 টাকায় সেল করে দিয়ে। কিন্তু যেহেতু আপনি আমাদের কেনা হয়নি, আপনার কেনা হয়নি 230 টাকায়, যেটা আমি আপনাকে অনেক আগেই বলেছিলাম যে 230 টাকায় নামতে পারে শেয়ারটা, তো আজকে কিনতে পারতেন ব্লাইন্ডলি বিশ্বাস করে এই মুভিং অ্যাভারেজটাকে। তো যেহেতু কেনা হয়নি, সেহেতু আজকে আগামী দিনে আর শেয়ারটা কিনতে যায় না। কেমন? আগামী দিনকে কোন জায়গায় যদি টাচ করে, আমি বসায় রাখলাম যে ওখানে সেল করলে পরবর্তীতে আমি আবার কিনতে পারবো, এরকম। মুন্নু অ্যাগ্রো মামুন ভাই করেছে, ওই আজকে একটা পিন বার তৈরি করেছে, যদিও সপ্তাহ অনেকখানি বাকি, এখনো 3 সপ্তাহ। এই পিন বারটা নাও থাকতে পারে, পিন বারটা চেঞ্জ হয়ে যেতে পারে, এবং
চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক, পিনবার থাকবে না এটা আজকের দিনে যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা। তো 262 টাকা 65 টাকা পার না করলে সোনালী পেপারে খবরদার বাইরে যাবেন না। আচ্ছা, কিন্তু সেলের কথা বলছি, যদি আমি যদি সেল দিতে চান তাহলে পরে আগামীকালকে 266 টাকা থেকে 270 টাকার মধ্যে কিছু শেয়ার সেল দিতে পারেন। তবে ভাই এটা শেয়ার মার্কেট, আমি ভবিষ্যৎ জানি না, আমি জাস্ট পরিস্থিতি দেখে পূর্বানুমান করতে পারি যে শেয়ারটা হয়তো 270 ক্রস করতে পারবে না। যদি যায় তাহলে পরে নিউজ গুলো ক্ষমা করবেন কিন্তু আমাকে, যে আমার কথা শুনে আপনি বিক্রি করেছিলেন। আপনাকে ভাই একেবারে আমি আল্লাহকে স্মরণ করে বলি ভাইয়া, আমি কিন্তু শুধু আপনি না, কাউকে এরকম আমি আমি না, সেটাই আর কি, এরকম হচ্ছে কারো একটু এই যে আমি এটা দেখে বলে না, কিন্তু আমি এটা আমার নিজের ভাগ্যের উপরে ভাইয়া। হ্যাঁ, মানে আমার ক্যালকুলেশনে, মানে আমি যে আমি যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এখন, যে বিষয়গুলোর সামনে দৃশ্যমান, যে একটা ডবল টপ হয়েছে, এক ডবল টপে ইনগালফ ক্যান্ডেল, এক ডবল টপে পিনবার লাইক একটা ক্যান্ডেল, আর একটু বড় চলতে হলে পিনবার হতো, এরকম একটা ডবল টপ হওয়ার পরে একটা নেক লাইন হয়েছে, যে নেক লাইনটা 270 টাকার কাছাকাছি। আমি যদি সাপ্তাহিক চার্টে আমি যদি লাইন চার্ট দিই তাহলে দেখতে পাই লাইন চার্টে এইটা নেক লাইনটা আসে 265 টাকা। জাস্ট লাইন চার্টে যদি আমি নেক লাইনটাকে টানি তাহলে পরে এটা 265 টাকা এই নেক লাইন। তো এই 265 টাকা সাধারণতই পার করতে পারে না শেয়ার। তো আমি সবকিছু দেখে আমি আপনাকে বলছি যে ডবল টপের নেক লাইন ব্রেক একটা রিটেস্ট হতে পারে মেবি, এবং সেটা 267 টাকা। 267 টাকাতে আপনি কিছু শেয়ার সেল করে দিলেন এবং শেয়ারটা উপরের দিকে চলে গেল, সেক্ষেত্রে চলে যেতেই পারি, মানে 30% সম্ভাবনা থাকেই অ্যানালিসিস ইনভ্যালিড হওয়ার। তো সেক্ষেত্রে নিউজ গুমে ক্ষমা করবেন আমাকে আর কি, সেটা হচ্ছে আমি আগে আপনাকে বলে দিই। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি বেশি না, আমি ধরেন আমি 5-6 হাজার শেয়ার আমি ওই দামে বসাই দিয়ে রাখলাম। জি, 6,000 শেয়ার যদি আপনার কাছে 25-30 হাজার শেয়ার আছে, আপনি 5,000 শেয়ার সেল করেন। আপনি মনে হয় এগুলো কম দামে কেনা আছে, 265 টাকা 66 টাকা রেটে কিছু শেয়ার আপনি সেল করে দিয়েন, আর ওই টাকাটা তখন অন্য কোনো শেয়ারে আপনি মানে বিনিয়োগ করতে পারবেন, যেখান থেকে আপনি রিকভারি করার একটা সুযোগ তৈরি হবে। কেমন? আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমি 267 টাকা আমি রেটে বসাই দিই। মানে আমাদের এখানে একটা নেক লাইন তৈরি হয়ে আছে, কেমন? আমাদের এখানে একটা নেক লাইন তৈরি হয়ে আছে 266 টাকাতে। সাপ্তাহিক চার্টে যদি আমরা দেখি, এই নেক লাইনটা আবার এইখানে আর এক জায়গাতে সাপোর্ট দিচ্ছে, এই জায়গাতে একটা সাপোর্ট দিচ্ছে, এই জায়গাতে একটা সাপোর্ট দিচ্ছে নেক লাইনটা, এবং নেক লাইনটা এখানেও আছে, আমাদের মাল্টিপল দুইটা সাপোর্ট পাচ্ছি। সুতরাং আমি আশা করছি যে এই সোনালী পেপার 267 টাকা পার করে দাঁড়ায় থাকতে পারবে না সপ্তাহ, এটা আমার আশা। এবং এই আশা থেকে আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি। আর্থিক বিষয়ে মানুষকে অ্যাডভাইস দেওয়াটা খুব কঠিন, তাও আমি থেকে দিলাম যে যেহেতু আপনি চাচ্ছেন যে একটা সেল পয়েন্ট আপনাকে বের করে দিতে, আপনি 266 টাকায় আগামীকালকে কিছু শেয়ার বসায় রাখেন। আচ্ছা ঠিক আছে, 260 টাকা আমি তাহলে, আল্লাহ ভরসা, আল্লাহ যেন আপনাকে এই বিষয়ে কামিয়াবি। ভাই মন 11টা এই সোনালী পেপার ইনশাআল্লাহ এটা হয়তো মার্কেট দাঁড়াইলে এটা বোধহয় ভালো একটা আবার হয়তো এই গেইন দিতে পারে, কিন্তু মন 11টা একটু মন 11 ক্ষেত্রে যেটা বলবো মামুন ভাই, সেটা হচ্ছে হয়ে গেছে শেয়ারটা আমার কাছে 2 বছর হয়ে গেছে শেয়ারে। আচ্ছা, মন 11 ক্ষেত্রে যেটা বলবো যে মন 11 এখন পর্যন্ত 270 টাকার নিচে নামে নাই, কেমন? এখন পর্যন্ত নামে নাই। তো আশা করছি যে হয়তো নামবেও না, কিন্তু যদি 270 টাকার নিচে নামে তাহলে সেটা একটা ডিজাস্টার হবে এই শেয়ারটার জন্য। কোনোভাবেই শেয়ারটা 270 টাকার নিচে নামা যাবে না, কেমন? 270 টাকার নিচে নামলে পরে তখন এই 270 টাকা হয়ে যাবে শেয়ারটার জন্য একটা কঠিন রেজিস্ট্যান্স। তো আপনি যদি এখন মনে করেন যে আল্লাহ ভরসা 270 টাকার নিচে শেয়ারটা নামবে না, আমি ঝুঁকি নিব, তাহলে পরে আপনি এই জায়গাতে শেয়ার কিনতে পারেন। কেমন? আচ্ছা, এই বেচাকিনি কথা বলছিলাম ভাইয়া, এটা কোন জায়গাটা আমি এটা, আচ্ছা, আপনি এখন বিক্রি করার কথা চিন্তা ভাবনা করছেন, তাই না? সেটা বিক্রি করার ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আমি আবারও ফিবোনাকির হেল্প নিব এই জায়গাতে। বিক্রি করার ক্ষেত্রে আপনি কিছু শেয়ার বিক্রি করবেন এই গ্যাপের উপরে। এই গ্যাপটা কত? এই ধরেন 325 টাকার এটা কিছু শেয়ার বিক্রি করলেন, তারপরে যখন 325 টাকাতে বিক্রি করার পরে সেটা যখন কমে আরেকটু নিচের দিকে নামবে, তখন আপনি আবার
90 টাকা, 290 টাকা, 280 টাকা এরকম রেটে কিনলেন, আবার কিনে পরে এবার আবার বিক্রি করলেন 300 কত টাকায় বলবো, তখন আবার বিক্রি করলেন 340 টাকায়। এরকম ভাবে আপনি কেনা বেচা করতে পারেন মেবি। এটাও মানে টেকনিক্যালি আমি আপনাকে বলার চেষ্টা করছি, এখানে গ্যাপ আছে, মার্কেট অনেক সময় গ্যাপ পূরণ করে। আচ্ছা ভাই, আমি 325 টাকা তাহলে ওটা আমি সেল বসাইবো, আর বিক্রি ওটা পরে আমি এই টাকায় আমি অন্যটা কিনবো না, এটাই কিনবো। এই জন্য আমি আবার এটা ওয়েট করব আমি, আর পরে আবার 290 টাকা পাইলে আমি কিনবো, এরকম। হ্যাঁ হ্যাঁ, মানে মার্কেট চার্ট তার গ্যাপ রাখে না, গ্যাপ পূরণ করে, বুঝতে পারছেন তো? তো এখানে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এই গ্যাপ পর্যন্ত শেয়ারটা হতে যেতে পারে 325 টাকা, 26 টাকা, 27 টাকা এরকম জায়গাতে আমাদের এই মনু অ্যাগ্রো প্রাইস আবার যেতে পারে। যদি যায় তাহলে পরে আপনি ওখানে কিছু শেয়ার সেল দিলেন, ওখানে যদি যাওয়ার পরে যদি কিছু দূর নামে আবার, তখন আপনি 300 টাকা বা 295 টাকা আবার কিছু শেয়ার বাই দিলেন, বাই দেওয়ার পরে পরেরটা আবার বিক্রি করলেন কোথায়, ধরেন কোথায় দিব, পরেরটা আবার বিক্রি করলেন 350 টাকা রেটের দিকে। আমাদের এটা অনেক অগ্রিম ভাবনা হয়ে যাচ্ছে। আপাতত আপনি যদি বিক্রি করতে চান, এই জায়গাতে শেয়ার বিক্রি করার বিপক্ষে আমি, কারণ খুব সুন্দর একটা সাপোর্টে আমরা শেয়ারটা পাচ্ছি। বিক্রি করতে চাইলে পরে আপনি 329 টাকায় আগামীকালকে কিছু শেয়ার বিক্রি করতে পারেন। তো আমাকে জানেন আমার আমার বৈশিষ্ট্যটা, আমি কেনা বেচার, আমি ওই যে সকালে যে চারটা আপনি দিয়েছেন, যে দেখাইছেন, আমার আসলে উপর মনে চায় যে পাকিস্তানি শেয়ারে ব্যবসা করি। দেখেন কোথায় থেকে সেই ইন্ডেক্স কোথায় চলে গেছে। এরকম শেয়ারে ব্যবসা করব, ইনভেস্ট করব, ইনভেস্ট করে রিল্যাক্সে থাকবো। টাইম ইনভেস্ট, মানি ইনভেস্টের সাথে টাইম ইনভেস্ট, এক সময় শেয়ারে যায় একটা ভালো একটা প্রাইস দাঁড়াইবে, এটা হলো শেয়ার ব্যবসা। এখন এই বাংলাদেশের যে শেয়ার ব্যবসা ভাইয়া, এই শেয়ার ব্যবসার জন্য আসলে আমি একেবারে অনুপযুক্ত, বুঝছেন? ওই সারিয়া ভাই এই দুঃখের কথাই বলে যে মামুন ভাই, এই শেয়ার বাজারে, এই শেয়ারের ব্যবসা আমাদের জন্য না। যে এইরকম এই যে মানে সকাল বিকালে মাছ বাজারের মতন, এই মানে খুচরা বিক্রির মতন কিনবো বেচবো, এইটা কি শেয়ার বাজার? না, আমার হিসাবে মামুন ভাই, আপনি মন্নু অ্যাগ্রো বিক্রি করতে পারেন আপনি আগামীকালকে 325 টাকায় বা 20 টাকায়, 25 টাকাতেই বসায় রাখেন, বিক্রি করতে পারেন। বিক্রি করে যদি কমে আবার কিনলেন, কিনে আবার মানে কেনে বেচা করেন 270 টাকা না ভাঙা পর্যন্ত মন্নু অ্যাগ্রো বিপজ্জনক। আমার কেনা বিক্রি ছাড়া আমি এটাকে আমার যে এভারেজ করার জন্য যে এটা অনেক টাকা দরকার, অতএব এখন আমার কাছে যদি 40 বা 20-30 লাখ টাকা থাকতো, তাহলে আমি এটাকে আমি কিনে আমি এভারেজ করতে পারতাম, কিন্তু আসলে ওরকম আমার ক্যাশ নাই। বড় শেয়ার তো, ছোট শেয়ার। ঠিক আছে, এটা 5% ক্যাশ দিয়েছে তাই না? হ্যাঁ, মাত্র 5%। আচ্ছা, এরকম কখনোই দেন 5% ক্যাশ, 5% ক্যাশ দিয়েছে তো খুব বেশি একটা অ্যাডজাস্ট হবে না প্রাইস। মনে করেন 5% মানে 50 পয়সা, তার মানে প্রাইস যা নামার নেমে গিয়েছে। আশা করি এত সুন্দর একটা সাপোর্ট সে ভাঙবে না 270 টাকাতে, আমরা এটা আশা করতে পারি আর কি। তো এখন যারা মানে আপনি যদি ফ্রেশ কিনতে চাইতেন যে হয় আমি শেয়ারটা কিনবো, তাহলে আমি আপনাকে বলতাম যে শেয়ারটা কিনেন 270 টাকায় স্টপ লস ধরে বা 265 টাকায় স্টপ লস ধরে। যেহেতু আপনি ওইটা করবেন না, কেনা বেচা করতে চাচ্ছেন, তাহলে পরে কিছু শেয়ার 325 টাকায় বিক্রি করে দিয়ে কিছু কমে যদি পান, তাহলে আবার আপনি বাই করার চেষ্টা করবেন এই শেয়ারটাতে। এটাই পরামর্শ দেওয়া ছাড়া আমার আর কোনো বিকল্প নাই। 325 এটা পড়বে, 325 না উপরে? 300 ভাই, মানে একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়া খুব কঠিন। 325 রিজনেবল প্রাইস, গ্যাপটা ওখানেই পূরণ হয়, ওখানে আপনি কিছু শেয়ার সেল করতে পারেন ওই জায়গাতে, কেমন? আচ্ছা ঠিক আছে। তবে কেনাবেচা যখন করতে চাচ্ছেন, তখন খুব সব শেয়ার দিয়ে কেনাবেচা করেন না। কিছু মানে আপনার যেমন ধরেন আপনার সোনালী আঁশ আছে 25,000, আপনি 5,000 শেয়ার দিয়ে কেনাবেচা করতে চাচ্ছেন, যেরকম মূল্য একগুলো তো আপনার ওই ধরনের একটা আংশিক একটা ভগ্নাংশের শেয়ার দিয়ে করলে কিন্তু আমার ভিতরে ভাইয়া ওইটা ধরেন কেনাবেচা করলে কিন্তু আমার অতগুলি আমার কাছে রিস্ক লাগবে না, কারণ ওইটা আমার প্রফিটে আছে। কিন্তু মূল্যটা কিন্তু আমার জন্য কিন্তু রিস্কেবল কেনাবেচা করার জন্য, এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজও বটে। সো এটা আসলে ওইভাবে আপনি সতর্কতার সাথে কাজটা করবেন আর কি। আর এই ফিনান্সিয়াল মার্কেটে এইভাবে ডাইরেক্ট সাজেশন দেওয়াটা সো টাফ। যে কোনো মুহূর্তেই যে কোনো ঘটনা যে কোনো দিকে প্রাইস রান করতে পারে। স্টপ লস ইউজ না করে যে কোনো সময় মার্কেটে যে কোনো মুভমেন্ট ঝুঁকিপূর্ণ হতে পারে মেবি।
তো আপনি বিষয়টা একটু খেয়াল আচ্ছা ভাই, রাখবেন। এখন তো এখন এই আমার কাছে মাত্র 2 লাখ 2.5 লাখ টাকার মতন আছে আমার অ্যাকাউন্টে, দেখলাম এরকম। এখন আমার জেমিনিসি আমি অল্প কিছু কিনছিলাম, অল্প কিছু, মানে এটা এটা আমি মানে কেনার জন্য আমার ইচ্ছা ছিল, কিন্তু আমি ওইটা না কিনা পরে আমি সোনালী আঁশ কিনে ফেলছি। এখন জেমিনিসি আমার কেনার 156 করে, ওইটা তো বেশ নাম ছিল, আজকে 134 ক্লোজ হয়েছে। এখন কি এইটাকে কিছু কিনবো, না সোনালী না অন্যটা, এটাকে এটাই কিনবো তাহলে কিছু? না, আমি আপনাকে আবারও বলি, আজকে মার্কেট মুভমেন্টে গিয়েছে, আগামী কালকেও মার্কেট মুভমেন্টেই থাকবে, কিন্তু আগামী কালকে মার্কেট রেজিস্ট্যান্সের মুখে পড়বে। ইন্ডেক্সটা আগে বুঝেন, আগামী কালকে হুম, মার্কেট হুম, হুম। রেজিস্ট্যান্সের মুখে পড়বে ধরেন 5160-62তে গিয়ে, কেমন? মানে যারা আজকে বা গত দিন কম রেটে শেয়ার কিনতে পারছে, যাদের আগের শেয়ারগুলো কেনা ছিল, তারা তাদের প্রফিটের শেয়ারগুলো বিক্রি করার চেষ্টা করবে তাদের পোর্টফোলিওতে থাকা পুরাতন শেয়ারগুলো দিয়ে। তো আগামীকালকে প্রফিট টেকিং এর কবলে মার্কেট পড়তে পারে 160, পড়বে এটা ঠিক পাঁচ হাজার আছে, একশো হ্যাঁ। ষাট 5165 এরকম লেভেলে পড়ে ও হয়তো আবার একটু নিচের দিকে নামতে পারে, মেবি। তো আগামীকালকে শেয়ার কেনাবেচা করার ক্ষেত্রে, বিশেষ বিশেষ করে কেনার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, কেমন? আচ্ছা, এটা হচ্ছে আগামীকাল আমার হয়তো কিছু পরামর্শ। বিক্রি করা যেতে পারে, কমায় না। আগামীকালকে কিছু শেয়ার বিক্রি, এটা আমার ব্যক্তিগত অভিমত। হুম, হুম, হুম। তো থ্যাংক ইউ মামুন ভাই। আমি আচ্ছা ভাইজান, আমি জাযাকাল্লাহ খাইরান ভাইজান, জি জি জাযাকাল্লাহ খাইরান, আহসানাল জাযা। আচ্ছা